তো রাউন্ড অফ 16 এর পরে কোয়ার্টার ফাইনালকে প্রেডিকশন করবো আমরা। তো চলো প্রথমেই দেখে নিই কোন ম্যাচটা আছে, ফ্রান্স ভার্সেস মোরক্কো। ভাই ফ্রান্স নো ডাউট এই ওয়ার্ল্ড কাপের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম, যে ওয়ার্ল্ড কাপ জেতার পুরো দম রাখে। বাট অন্য সাইডে আছে মোরক্কো। ভাই মোরক্কো কিন্তু কোনো টিম আর তাদের ফ্যান্সকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করতে পিছপা হয় না ভাই। তো মোরক্কো কিন্তু এমন একটা টিম যে যে কোনো টিমকে ওই 90 মিনিটের মধ্যে হারানোর মতো ক্ষমতা রাখে। বাট ফ্রান্সের যে প্লেয়াররা এখন ফর্মে আছে, ফ্রান্সের পাল্লা অনেক বেশি ভারী। সো অবভিয়াসলি ফ্রান্স ওখান থেকে যাওয়ার দম রাখে, আমার মনে হয় ফ্রান্স যাবে। তারপরে দেখি নরওয়ে ভার্সেস ইংল্যান্ড। ভাই নরওয়ে যেরকম খেলা দেখিয়ে এতদূর পর্যন্ত এসে গেছে, ওরা নো ডাউট দারুণ খেলছে। ওরা হচ্ছে কি বলতো, মুভমেন্টের ফায়দা নেয়। পুরো গেমের মধ্যে 2 কি 3টে মুভমেন্ট তৈরি করবে গোল করার, আর হাল্যান্ড ওই জায়গা থেকে গোল করে দেবে। বাট ইংল্যান্ডের ওরকম না, ওরা সিচুয়েশন ক্রিয়েট করতে থাকে। তার মাঝখানে হ্যারি কেন আর জুড বিলিংহাম, ভাই ওরা দুজন যেভাবে ফর্মে ফিরে এসেছে, আমার মনে হয় না ইংল্যান্ড কোনো দিক থেকেই পিছপা হবে, আর নরওয়েকে পুরো শেষ করার ক্ষমতা রাখবে। সো এই ম্যাচটা দারুণ হবে। তোমরা বলো এই দুটো টিম থেকে কোন ম্যাচটা সেমিফাইনালে যাবে। তারপরে আছে স্পেন ভার্সেস বেলজিয়াম। স্পেন লাস্ট ম্যাচে পর্তুগালকে হারিয়ে এলেও, বাট স্পেন কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত সেই পারফরমেন্সটা দিতে পারেনি যেটা আমরা সবাই চেয়েছিলাম, যে স্পেন এরকম একটা খতরনাক খেলা দেবে। সেই পারফরমেন্স এখনো আসেনি। আর লাস্ট ম্যাচে যেভাবে জিতেছে ওরা, কনফিডেন্স অত বেশি নেই। বাট বেলজিয়াম ভাই ইউএসএ কে 4-1 স্কোরে হারিয়ে এসছে। সো আমার মনে হয় না যে বেলজিয়াম কোনো কমতি ছাড়বে স্পেনকে হারানোর জন্য। আমার মনে হয় বেলজিয়াম যেভাবে লাস্ট ম্যাচটা খেলে এসেছে, অনেক বেশি কনফিডেন্স আছে, আর জেতার চান্সটাও বেলজিয়ামের অনেকটা বেশি। তোমাদের যদি মনে হয় স্পেন যাবে তো অবশ্যই বলতে পারো, বাট আমার মনে হয় বেলজিয়াম যাবে। বাট যদি ইয়ামাল ওদিক থেকে কিছু কামাল করে দেয়, ইয়ামালের এখনো সেই ফর্ম আমরা দেখতে পাইনি, যদি ইয়ামাল কিছু কামাল করে দেয় তো ভাই স্পেন অবভিয়াসলি যাচ্ছে। তারপরে আছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। এই খেলাটাও কিন্তু দারুণ হবে, কারণ আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলে এসছে, তাদের অপোনেন্ট সবাই ভেবেছিল যে উইক হবে, বাট তারা যা টক্কর দিচ্ছে বড় বড় টিমরা ওরকম দিতে পারছে না ভাই, সিরিয়াসলি। সো সুইজারল্যান্ড আমার মনে হয় না কোনো নর্মাল এফার্ট দেবে, ওরাও দম লাগিয়ে এফার্ট দেবে। বাট ভাই মেসি যে ফর্মে আছে, পুরো টিমকে সিরিয়াসলি বলতে মেসি ক্যারি করে নিয়ে যাচ্ছে। সবাই এটা বলে যে মেসিকে ক্যারি করছে, বাট না, পুরো টিমটাকে কিন্তু মেসি ক্যারি করে নিয়ে যাচ্ছে। আর মেসি যদি না থাকতো, আমার মনে হয় না যে আর্জেন্টিনা এত দূর আসতে পারতো। সো মেসি সেই আগের যে ফর্ম আর সেলিব্রেশনের যে জোশটা আছে, মেসিকে দেখেই বোঝা যায় যে ও কতটা হাংরি। সো আর্জেন্টিনা অবভিয়াসলি এখান থেকে যাবে। সো ওদিক থেকে আসছে ফ্রান্স। নরওয়ে ভার্সেস ইংল্যান্ড থেকে তোমরা বলবে কে? এদিক থেকে স্পেন ভার্সেস বেলজিয়াম, আর এদিক থেকে আর্জেন্টিনা। তোমার যদি এটা ঠিকঠাক লাগে তো অবশ্যই কমেন্টে